আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেশ ও দেশের বাইরে থেকে সকলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়া করি আল্লাহ পাক যাতে আপনাদের সবাইকে সুস্থতা দান করে ও ভালো রাখে, নিরাপদে রাখে। এই তো আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে অল্প আয় থেকে আগে থেকে বুদ্ধি খাটিয়ে বিশেষভাবে বিশেষ অতিথির বিশেষ আয়োজন অতিথি আপ্যায়ন করলাম, সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সাথে থাকছে তারপরের দিন সব কিছু গুছগাছ করে পরিপাটি করে কিভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম তারই প্রিপারেশন থাকছে আজকের ভিডিওতে। আই হোপ ভিডিওটা না টেনে আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। আর একটা প্লিজ অনুরোধ রাখছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই তো দেখছেন আমি আমার যে বিশেষ অতিথিটা আছে, এটা আমি পরে বলছি কে বিশেষ আমার অতিথি। তারপর এই তো বিশেষ অতিথিকে অতিথি আপ্যায়ন করার জন্য আগে থেকে যে প্রিপারেশনটা নিচ্ছি দেখছেন। আমি এটা ছিল কিছুদিন আগের ভিডিও, মানে এক সপ্তাহ আগের ভিডিও হবে, যে কোনো কারণে আর কি ছাড়তে পারিনি ভিডিওটা। যাই হোক, এই তো মানে বিশেষ অতিথিকে আপ্যায়ন করার 2 দিন আগের ছিল ওই ভিডিওটা। যেভাবে আমি প্রিপারেশনটা নিচ্ছি সেটা হলো বিশেষভাবে আয়োজন করব, তাই আমি একটু একটু করে বুদ্ধি খাটাচ্ছি কিভাবে তাকে সুন্দর করে খুবই সিম্পলভাবে খুবই ইউনিক কিছু খাওয়ানো যায় কিংবা বিশেষভাবে বিশেষ অতিথির আপ্যায়ন করা যায়, সেটাই আমি কাজ করি আর ভাবছি। কিন্তু এটা আমি সবসময় যেটা করে থাকি, আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকি, এই জন্য কিন্তু আমি অল্প থেকেই আমি অনেক কিছু প্রিপারেশন নিয়ে অতিথির অনেক আপ্যায়ন করতে পারি। যাই হোক, এই তো দেখছেন আমি 2 দিন আগেই মানে তেল ছিল না, আমি তেল জারের মধ্যে তেল জেলে নিলাম। তারপরে আমি কিছু মশলা এগুলা গুঁড়া করে নিলাম। তারপরে বাদাম বেটে নিলাম। এগুলো আমি বাজার আগে থেকে করে করে 2 দিন আগে মানে যেগুলো লাগবে বাটা মশলা সেগুলো করে নিলাম। যাই হোক, এই ভিডিওটা ছিল যেদিনবেলা বিশেষ অতিথির বিশেষভাবে আয়োজন করলাম সেটা। আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছি। তারপরে গরুর মাংস যখন ছুটেছে আমি এখানে মেখে মেখে বসিয়ে দিচ্ছি। আগেই আমি বসিয়ে রেখেছি যাতে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়, আর আমি মশলাও দিতে থাকি এভাবে মানে গরুর মাংসটা কষানো হয়ে যাবে। এই তো দেখছেন পানির বলকও আসছে, মানে গরুর মাংসটা থেকে যে আর কি পানিটা বের হচ্ছে ওটার কিন্তু বলক প্রায় চলে এসেছে। এই জন্য আমি আর সব পদের মশলা, পেঁয়াজ, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টক দই সব কিছু, সয়া সস একসাথে দিয়ে গরুর মশলা সব কিছু দিয়ে আমি বাটা মশলা ওগুলো গুলিয়ে দিয়েছি। তারপরে যে গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব। যাই হোক, এই তো বিশেষ অতিথিটাকে এটাকে আমি পরে বলছি। অনেক বিশেষ অতিথি বলে কথা, তাকে আমি কিভাবে যে আপ্যায়ন করি সব সময় এটা আমার মাথায় থাকে। আর আমি আগে থেকে মানে প্রায় বিশেষ অতিথি যখন আমি আপ্যায়ন করি তখন আমি এই 1 সপ্তাহ আগে থেকে কিছু প্ল্যানিং করে রাখি, মানে প্রিপারেশন নিয়ে থাকি যেভাবে যে কিভাবে কি করলে খাওয়া যায়। যেহেতু 2-3 দিন বাসায় থাকবে, এক এক দিন চেষ্টা করি এক এক দিন ভাবে মানে আপ্যায়ন যাতে করা যায় সেটাই। এই তো দেখলেন যে আমি গরুর মাংস রান্না করেছি, ওটা কিন্তু আমি ভুনা খিচুড়ির জন্য রান্না করেছি। তার আগের দিন মানে যেদিন এসেছিল সেদিন কিন্তু আর কি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু সেই ভিডিও আর করা হয়নি। যেহেতু অনেক রান্নাবান্না কাজকর্ম থাকে, আমি অনেকটা সময় ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, হয়তো দেখলেন যে আমি ওখানে যে মাংসটা কষাচ্ছি ওটা ছিল আরেক দিনের ভিডিও। যাই হোক, এখানে আমি অ্যাড করে দিলাম যে মাংস যখন রান্না করেছি কিভাবে আর কি মাখিয়ে সব কিছু বসে একসাথে নিয়ে দিয়েছি, ওটা দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। যাই হোক, এটা ছিল তার পরের দিনের ভিডিও। ওদিন রাতে মানে যেদিন খাওয়াবো তার আগের দিন রাতেই এই প্রোটিনটা আমি বানিয়েছিলাম।
খুব কিন্তু বেশি একটা খরচ হয়নি, খুবই অল্প খরচে কিন্তু আমি দারুণ একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিয়েছি। যেটা আমার দেখলেন যে আমি কালার মানে আমের যে ওটা কিন্তু আম না, ওটা ছিল একটা জুস, প্রাণের জুসটা দিয়ে আমি একটু আগার আগার পাউডার দিয়ে তারপরে জাল করে জমিয়ে নিয়েছি। চিনি অ্যাড করিনি, এটা ছিল এমনিতেই মিষ্টি থাকে এই যে জুসটা, আমি চিনি অ্যাড করিনি। যারা যদি চিনি অ্যাড করতে চান অবশ্যই একটু হলো মিশিয়ে নিতে পারেন, যাতে চিনির মিষ্টি পরিমাণটা যারা বেশি খান। তারপরে তো দুধ, 1 প্যাকেট দুধ, মানে এখানে প্রায় 1 কেজি দুধের মতন হবে। জাল করে ঘন করে আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার আর হলো এই কাস্টার্ড পাউডার দিয়ে আমি দুধটা একটু ঘন করে জাল করে নিয়েছি। আর এখানে কোনো আমি এসেন্স ব্যবহার করিনি, মানে ভ্যানিলা এসেন্স কিছুই ব্যবহার করিনি। শুধু খালি আমি এখানে যে প্রোটিনটা আছে ওটা দিয়ে এখানে আমি দিয়ে জমিয়ে নিয়েছি। জমিয়ে তারপরে তো পুরোটা আমি বাটিতে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি ঢেলে দেব, এই জন্য আমি সুন্দর করে আস্তে আস্তে যে সাইড দিয়ে যে অংশটা ওটা কিন্তু একটু যাতে চাকু দিয়ে এভাবে দেখছেন আমি ওভাবে করে নিচ্ছি, যাতে একটুনি সুন্দরভাবে আলগা হয়ে যায়। এই যে দেখলেন আলগা হয়ে গেছে আমার, ভালো করে একটু জমেছে, আর একটু জমলে আর কি ভালো হতো। যাই হোক খেতে কিন্তু খুবই মজা হয়েছে। চাইলে এভাবে কিন্তু অল্প খরচে বিশেষ অতিথির জন্য ডেজার্ট আইটেম বানাতে পারেন। তারপর এই তো দেখলেন ও ডেজার্টটা বানার পরে আবার আরেকটা বানিয়েছি। একইভাবে আমি এই তো যে দুধের মালাইটা বানিয়ে নিয়েছি, এখানেও আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি অল্প পরিমাণ। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার পাউডারটা, এটা দিয়েছি। এটা একটু ঘন ঘন করেছি, ওটা একটু বেশি ঘন করেছি, আর এটা একটু কম করেছি। যাই হোক এই তো এখানে আমি কি দিয়েছি, ব্রেড দিয়েছি নিচে, একেবারে নিচে মানে বক্সের নিচে ব্রেড আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি একটা কেক এনে আমি সুন্দর করে কেটে বিছিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এই মালাইটা, আর কিছুই কিন্তু লাগেনি। এভাবে কিন্তু খেলে খুবই মজা লাগে, আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। অল্প খরচে কিন্তু খুব মজাদার একটা ডেজার্ট আইটেম কিন্তু তৈরি হয়ে গেল। যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাইরে মনে কিছু শব্দ আসছে, তারপরে আমার ফ্রিজেরও একটু শব্দ আসছে, এই জন্য যদি আসে একটু আপনারা প্লিজ ইগনোর করবেন। তারপরের দিনের ভিডিও, যেহেতু রান্নাবান্না অনেক, আমি সকালে ঘুম থেকে উঠে এই তো প্রেসার কুকারে মাংসটা চড়িয়ে দিয়েছি। মাংসটা আমি খুব সকালে নামিয়ে রেখেছিলাম, মানে ভোরে নামিয়ে রেখে ভিজাই নিয়ে আর এমনিতে রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠি যখন 7টার দিক দিয়ে, তখন আমি দেখি যে মাংসটা ছুটে গেছে। এই জন্য চিন্তা করলাম যে প্রেসার কুকারে বসিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি ভালো করে ধুয়ে মাখিয়ে এই তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। 2 থেকে 3টা সিটি আসলেই আমি সাথে সাথে নামিয়ে ফেলবো। যাই হোক তারপর এখানে এই তো বিশেষ অতিথির জন্য কি রান্না করলাম। এই তো আমার বিশেষ অতিথি মানে আমার ননদের হাজব্যান্ড, এটি আমাদের সবচেয়ে মানে আমাদের বিশেষ অতিথি। যেহেতু আমরা ঘরের বউ, আমাদের তো ননদ কিংবা ননাসের জামাই থাকেই, তো আমার তো ননাস নেই, এটাই আমার ননাস, দুটোই যেটাই বলেন। যাই হোক এটাই আমাদের কাছে বিশেষ অতিথি। এই তো আমার ননদের হাজব্যান্ডের জন্য এতে দেখলেন ডিম, মাছ, তারপরে গরুর মাংস, তারপরে হলো কাচ্চি পোলাও, আর হলো কি আইটেম এখানে তো দেখেই নিলেন, আমার আর মনে নেই। সালাদ ছিল, মুরগির রেজালা ছিল। যাই হোক ওই অতিথিকে ওদিনই খাওয়া দাওয়া শেষ করে তারা ওদিন বাসায় চলে গিয়েছিল, কিন্তু আর ছেলেমেয়েরা মানে আমার ননদের যে 2 মেয়ে আরও 2 দিন থেকে ছিল। যাই হোক তারপর রাতে দিন আমি কি করেছি, প্লেট বাটি যা আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এখান আবার শোকেসের মধ্যে রেখে দেব। এভাবে কিন্তু আপনারা যদি চান অল্প আয়ের মধ্যে বিশেষ অতিথিকে বিশেষভাবে অল্প খরচে কিন্তু সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে যদি করেন কিন্তু অনেকটাই মানে অল্প খরচে কিন্তু ভালো করা যায়। যেহেতু ডিম আমাদের কিন্তু ঘরেই থাকে, আর হলো কি বলে মুরগির মাংস যেহেতু মানে খাওয়াবো, তো ওগুলা তো কেনাকাটা করাই লাগে, কিছু বাজার সদাই করা লাগে, আর কিছু হলো বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা ভাবনা করলেই আপনারা কিন্তু মানে পেয়ে যাবেন যে কিভাবে কি করলে 2-3 আইটেম ডেজার্ট আইটেম বানাতে হয়। ওভাবে এটা চিন্তা ভাবনা করলে
কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু প্রায় আমাদের ঘরে থাকে, এই জন্য এগুলা জিনিস দিয়ে আপনি কিন্তু ভালোভাবে সুন্দর করে পরিবেশন করতে পারেন। এটা আমি আগে থেকে চিন্তা ভাবনা করি, এই জন্য আর কি আমি করতে পারি। এটা আপনারা যদি করেন আপনাদের মাথায় অবশ্যই চিন্তা ভাবনা চলে আসবে কি করলে কিভাবে বিশেষ অতিথিকে ভালোভাবে আপ্যায়ন করা যায়। যাই হোক, যদি ভিডিওটা কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ যদি ভিডিও কোনো ভালো লাগে, মানে আজকের ভিডিওটা আমার লাইফস্টাইল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানে রেখে দিলাম, বেশি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে রাখবেন। আর যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ও ভালোবাসা, আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানালাম। তারপরে এই তো হাঁড়ি পাতিল গুছগাছ করে প্লেট রেখে দিলাম, তারপর হাঁড়ি পাতিলও রেখে দিলাম। আগের দিনের পরের দিন আর কি রাতে করেছিলাম, এটা রাতের ভিডিও, লাইট জ্বালানো দেখছেন। যাই হোক, পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।